আগামী 27 জুন রথযাত্রা। রথযাত্রা উপলক্ষে জগন্নাথ জিউ মন্দিরে প্রস্তুতি তুঙ্গে। জগন্নাথ মন্দিরে এই রথযাত্রা উপলক্ষে 29 থেকে থাকছে ধর্মসভা। এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন জায়গা থেকে সাধু সন্তরা উপস্থিত থাকবেন রাজ্যের বিশিষ্ট ব্যক্তিবর্গরা। রথযাত্রা বা রথ উৎসব হলো রথে চড়ে শোভাযাত্রা। ভারত, বাংলাদেশ, নেপাল এবং শ্রীলঙ্কায় প্রতি বছর রথ উৎসবের সময় এগুলো অনুষ্ঠিত হয়। এই শব্দটি পুরীর জনপ্রিয় বার্ষিক রথযাত্রাকে বোঝায়, যেখানে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা এবং সুদর্শন চক্র সহ একটি জনসাধারণের শোভাযাত্রা জড়িত থাকে, যা একটি কাঠের দেওয়াল আকৃতির রথে অবস্থিত। ভারত জুড়ে হিন্দু ধর্মে বিষ্ণু সম্পর্কিত ঐতিহ্যে, শিব সম্পর্কিত ঐতিহ্যে, নেপালে সন্ত ও দেবদেবীদের, জৈন ধর্মে তীর্থাঙ্করদের পাশাপাশি ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে পাওয়া উপজাতীয় লোকধর্মে রথযাত্রার শোভাযাত্রা ঐতিহাসিকভাবে প্রচলিত। ভারতে উল্লেখযোগ্য রথযাত্রার মধ্যে রয়েছে পুরীর রথযাত্রা, বাংলাদেশের ধামরাই রথযাত্রা এবং মহেশের রথযাত্রা, যার অঙ্গ হিসাবে রাজ্যের প্রায় সবকটি জগন্নাথ মন্দিরে চরম প্রস্তুতি চলছে। নমস্কার, আমি শ্রী ভক্তি বিকাশ রমন মহারাজ, আগরতলা শ্রী চৈতন্য গৌরীয় মঠ শ্রী শ্রী জগন্নাথ জিউ মন্দির পক্ষ থেকে ত্রিপুরাবাসীকে এবং সমস্ত ভক্তজন জনসাধারণজনকে আমি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সকলেই জানেন, আগরতলা জগন্নাথ মন্দির একটি বিশেষ পরিচিত সকলেরই। সেই মন্দিরে এই রথযাত্রা উৎসব প্রতি বছর উদযাপিত হয়ে থাকে। এই বছরও প্রতি বছরের ন্যায় এই রথযাত্রার প্রস্তুতি চলছে। আপনারা দেখছেন যে রথের কাজ চলছে, সেখানে রথ রং করা হচ্ছে, সংস্কার করা হচ্ছে, এই কাজগুলো চলছে এবং মন্দিরের রং করা বা যা যা মানে দরকার সেই কাজগুলো চলছে, সংস্কারের কাজ চলছে। আপনারা দেখছেন এই উৎসব উপলক্ষে আমাদের সমস্ত কার্যক্রম চলছে। তো আপনারা সেই আগামী 27 জুন বিকেল 4টায় রথ বেরোবে, যদি ভগবানের ইচ্ছা সব ঠিকঠাক থাকে। তো সেই উৎসবে আপনাদের যোগদান করার জন্য আমি আহ্বান করছি। আপনারা ভগবানের দর্শন করবেন এবং উৎসবে যোগদান করবেন। উৎসব সুন্দরভাবে পরিচালিত হওয়ার জন্য সহায়তা করবেন। সকলের সহযোগেই উৎসব সুন্দর হয়। তো আপনাদেরও সহযোগ সুন্দর হওয়ার জন্য আমি প্রার্থনা করছি। ব্যুরো রিপোর্ট।